ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ের চুলগুলা অনেক লম্বা ছিল। এটা হাদিস, এটা তাফসীর। মেয়েটার চুলগুলা হাঁটু পর্যন্ত লম্বা ছিল। মেয়ের চুল আঁচড়াবার জন্য যেই মেয়েটা কাজ করত, ওই মহিলাটার নাম হলো মা শ্বেতা। মাথার চুলগুলা আঁচড়াইতে গিয়া হাত থেকে চিরুনি পইরা গেছে। চিরুনি পড়ার সাথে সাথে মুখ থেকে একটা আওয়াজ বের হয়েছে। সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার। মেয়েটা বলতে আছে, আমি তো জানি আমার আব্বা ফেরাউন সবচেয়ে বড় খোদা, আর এখন তোমার মুখে শুনতেছি আল্লাহু আকবার, আল্লাহ নাকি সবচেয়ে বড় রব। কে তোমার আল্লাহ? তখন মা শ্বেতা বলতেছে, তোমার আব্বার যিনি আল্লাহ, আমার আল্লাহ হলো তিনি। এটা বলার সাথে সাথে মেয়ে বলতে আছে, আমি কিন্তু আমার আব্বারে বলে দিব। মা শ্বেতা বলতে আছে, বলতে পারো, ইমানের নূর এগুলা আটকায় রাখার জিনিস না, ইমানের বাতি জ্বলতেই থাকে। ইমানের ঘেরান রব্বুল আলামিন এক সময় না এক সময় ছড়ায়া দিবে। মেয়েটা যখন বলল আমি কিন্তু আমার বাবাকে বলে দিব, মা শ্বেতা বলল তোমার আব্বারে বলতে পারো, আমি কিন্তু কোনো কেয়ার করি না, আমি একজনকে পরোয়া করি, তিনি হলেন কে? ফেরাউন যখন জানতে পারলো, মা শ্বেতাকে বলল, মা শ্বেতা তুমি আমার ঘরে কাজ করো, আমার খাবার খাও, আমার কাছে টাকা পয়সা নিয়ে চলো, অথচ তুমি মুসার আল্লাহরে মানো, আমারে মানো না, তোমার কিন্তু শাস্তি আছে। কি শাস্তি দিবেন বলেন? শাস্তি হলো তোমাকে আগুনের ভিতরে পুরা হবে, তোমার বাচ্চা দুইটারে তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মহিলাটা বলল, যত কষ্ট দাও সব মাথা পেতে মানতে রাজি, কিন্তু আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। এটা বলার সাথে সাথে ফেরাউন জল্লাদরে বলল, বড় একটা ড্যাগের ভিতরে তেল ছেড়ে দাও। ড্যাগের ভিতরে তৈল ছেড়ে দেওয়া হয়, ড্যাগের নিচে আগুন ধরায় দেওয়া হয়, তৈলটা টকবক টকবক করে ফুটতে থাকে। মহিলাটার দুইটা বাচ্চা ছিল, একটার বয়স 8 বছর, আর একটা হলো দুধের বাচ্চা। 8 বছরের বাচ্চাটারে ফেরাউন ধইরা ফেলাইছে। ধরার পরে বলতে আছে, তুমি তোমার মাকে বলো সে যেন মুসার আল্লাহরে বাদ দিয়া আমারে আল্লাহ বলে। ছোট মানুষ মায়ের কাছে গিয়া বলে, মা তৈল টকবক টকবক করে ফুটতেছি, মুসার আল্লাহরে বাদ দিয়া ফেরাউনকে একটু মানা যায় না, তা না হলে কিন্তু আমাদেরকে আগুনে পুড়ে ফেলবে। মা বলতে আছে, সাবধান, দুনিয়া কিন্তু স্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আল্লাহর প্রতি ধৈর্য ধরো, সবর করো। যে আগুন দেখতেছো ওটা কিন্তু আগুন না, ওটা রবের দেওয়া রহমত হয়ে যাবে। এবার ফেরাউন বলতে আছে, বুঝতে পারছি, মায়ের ইমান যেমন বাচ্চার ইমানও তেমন। বাচ্চা বলল, মা আমিও পরোয়া করি না, আমি আমার রবের পক্ষে আছি, যত কষ্ট হোক আমি মাথা পেতে মানতে রাজি, যেহেতু দুনিয়ায় কেউ চিরস্থায়ী হয় না। কিছুক্ষণ পর ফেরাউন এবার বাচ্চাটারে যখন আগুনে ফালাবে, মায়ের কলিজার ভিতরে টান লাগছে। মা তো মা, নিজে মরতে চায়, বাচ্চারে মারতে দিতে চায় না। আল্লাহর দিন এই পর্যন্ত এমনে এমনে আসে নাই, অনেক নারী আর পুরুষের রক্তের বিনিময়ে আসছে। ফেরাউন যখন বাচ্চাটারে আগুনে ফালায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল ওর জানটারে আগুনে ফালাবার আগে বাইপাস করো, যেন দেহের ভিতরে মৃত্যুর স্বাদ না পায়। আগুনে ফালাবার আগে আগে রব্বুল আলামিন তার জানটারে এদিক দিয়ে বের করে ফেলেছে, কোনো কষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখের পর্দা খুলে ফেলাইছে। তাকায় দেখতেছে বাচ্চার রূহটা জান্নাতি রেশমি কাপড় দিয়া ফেরেশতারা নিয়ে যাইতেছে। মা তখন স্থির হয়ে বলতে আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ফেরাউন শুনে না, আল্লাহ ধৈর্যশীলদেরকে বড় পছন্দ করে। ফেরাউন বলতে আছে, এবার তোমার দুধের বাচ্চাটা আনবো। মা বলতে আছে, আনো, কোনো অসুবিধা নাই। বড় বাচ্চাটারে মাইরা ফেলাইছো, কলিজার ভিতরে আগুন লাগছে, এবার ছোট বাচ্চাটা আবার মারতে চাও। এবার ফেরাউন দুধের বাচ্চাটারে মায়ের সামনে যখন দাঁড় করাইছে, দাঁড় করানোর সাথে সাথে বাচ্চাটা মার কোলে ঝাঁপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দুধ পান করবে, কলিজা শুকায় গেছে। মা বলতে আছে, ফেরাউন একটা বারের জন্য আমার কলিজায় দাও।
আমার মনটা চায় আমার বাচ্চাটার মৃত্যুর আগে আগে একটু দুধ পান করাই। আমি মা 10টা মাস পেটে রাখছি, কষ্ট সহ্য করছি, এত আদরের বাচ্চাটারে আগুনে পুইলা ফেলাবা এটা বড় কষ্টের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ধৈর্য তাদের মাধ্যমে নিয়েছে। কিছুক্ষণ পর ফেরাউন ওই দুধের বাচ্চাটা ডেনা ধইরা আগুনে ফালায়া দিছে। মা দাঁড়ানোর থেকে বসে পড়েছে আর বলেছে, আল্লাহ আপনি আমার একটু ধৈর্য শক্তি বাড়ায়া দেন। দুধের বাচ্চা যখন তৈলের ভিতরে ফালায়া দিন, তৈলের ভিতরে ফালায়া দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে গোস্তগুলা ভুনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখের পর্দা খুলে ফেলাইছে, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। তৈলের ভিতর থেকে দুধের বাচ্চা ডাইকা বলে, আন্দারামা দরব বি বুরহানে হো তাগবিনি আশরতে কা সালিহু। আন্দারামা দরকে মন ইজা খোশা বরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা, তুমি মনে করেছো এটা অগ্নিকুণ্ড? না না, আল্লাহর মেহেরবানি আর তার দয়ার চাদরে অগ্নিকুণ্ড জান্নাতের বাগান বানায় দিছে। ইয়া উম্মি ইসবির, আম্মা জান আপনি ধৈর্য ধরেন, সবর করেন। কিছুক্ষণ পর মহিলাটার পায়ে শিকল লাগায় ফেলাইছে ফেরাউন। এগুলো বানোয়াট কোন পীরের কিচ্ছা না বেটা। ফেরাউন যখন মহিলাটার পায়ে শিকল লাগায় ফেলাইছে, এলাকার মা বোনেরা শুনেন, ইমান তাদের কত মজবুত ছিল আর আপনার আমার ইমান কত দুর্বল। যখন পায়ে শিকল লাগাইছে মহিলা বুঝতে পারছে এবার আমার পালা। মহিলা বলতে আছে, ফেরাউন 2টা বাচ্চারে মারলি, আফসোস নাই, আমারে মারবি আফসোস নাই, কিন্তু একটা আবদার, একটা দাবি ছাড়বি না। একটা আবদার আমার মানো, আমার মৃত্যুর পরে আমার হাড্ডি আর বাচ্চা 2টার হাড্ডি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করে দিও। 2টা বাচ্চার হাড্ডি, মায়ের হাড্ডি বুঝতে